ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। সেটা হলো পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এর উপরে। এটা হচ্ছে আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে তোমরা দেখেছো। সেখানে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এই অধ্যায়ের উপরে আমরা 1 নম্বরের প্রশ্ন আপলোড করেছি। আজকের আমরা 2 নম্বরের প্রশ্ন আপলোড করব, ঠিক আছে? মানে আপলোড করতে চলেছি 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে 14টা প্রশ্ন, ঠিক আছে? 14টা প্রশ্ন পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য। তোমরা তাহলে এইগুলো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তার সঙ্গে বলি যে এই এখানে যেটা দেখতে পাচ্ছ, লায়নমান হ্যাপিলি বলে একটা চ্যানেল আছে আমাদের। সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য। এখানে তোমাদের ক্লাস 5-এর যে ইয়েগুলো, সব অঙ্ক তো করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখন আমরা ওই সাজেশান ভিডিও সেটা আমরা আপলোড করছি। সেখানে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য যে সাজেশান হতে পারে, মানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে, তার প্রশ্ন সেট এক সেট আপলোড করেছি। আর তার প্রশ্ন সেট সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেটা উত্তরও করে দিয়েছি। সেগুলো ভালো করে বুঝিয়ে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। ওইটা তোমরা দেখে নিও। ওরা তোমাদের কাছে, মানে কী বলবো, এটা বলতে দ্বিধা নেই, মানে ব্রহ্মাস্ত্রের মতো আর কি। তোমরা জানো ব্রহ্মাস্ত্র সবথেকে বড় সেটা হচ্ছে মানে যুদ্ধের ক্ষেত্রে যেটা, মানে পরীক্ষা একটা যুদ্ধের মতো, সেই হিসাবে এটা বলাই যেতেই পারে। মানে কী আসবে না আসবে এই চিন্তা তোমাদের থাকে। অনেকে তো সারা বছর তো পড়াশোনা করি, কিন্তু কোনগুলো পরীক্ষা আসবে না আসবে সেই সব দিকে একটু চিন্তাভাবনা থাকে ছাত্রদের, যে সেটা হলে একটু সুবিধা হয়, পরীক্ষাতে ভালো রেজাল্ট হয়। সেই হিসাবে তোমাদের ওগুলো দেওয়া হয়েছে। তোমরা ওগুলো দেখে নিও। যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো যদি সবগুলো দেখে নাও এবং সেগুলো তৈরি করে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই, এটুকু বলতে পারি, ঠিক আছে? তাহলে ওই ভিডিওটাও তোমরা দেখে নিও। ওই চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে, আমি যখনই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অন করে রাখলে যখনই ভিডিও আপলোড করব তোমরা জানতে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে আজকের ভিডিওর আলোচনাটা শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা আছে, কোন কোন জেলার পশ্চিম দিকের মাটি লালচে? কোন কোন জেলার? এটা হলো, দেখো, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান। এদের পশ্চিম দিকের মাটিটা হচ্ছে লালচে। পূর্ব দিকে মাটি অন্যরকম যেমন মাটি, কিন্তু পশ্চিম দিকের মাটিটা বেশিরভাগ পশ্চিম দিকটা হচ্ছে লালচে ধরনের। তারপরে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি কেমন? দেখে নাও। ভূমি সব জায়গায় সমতল নয়, ভূমিটা সব জায়গায় সমতল নয়, ঢেউ খেলানো। ভূমির মাঝে মাঝে উঁচু নিচু টিলা আর পাহাড় দেখা যায়। আর যেখানে পাহাড় নেই সেখানকার বেশিটাই কাঁকড়, পাথর মেশানো অনুর্বর লাল মাটি। এই হচ্ছে ভূপ্রকৃতি। তারপরে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী কোথায় মিলেছে? কোথায় শিলাবতী নদী কোথায় মিলেছে এবং সেই মিলনস্থলে নাম কি হয়েছে? দেখো, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলেছে। এটা লিখবে এরকম। আমি এটা এখানে সংক্ষেপে লিখে দিয়েছি। তোমার বলবে যে দ্বারকেশ্বর ও শিলাবতী নদ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলেছে এবং সেই মিলনস্থলের নাম হয়েছে কি? রূপনারায়ণ। আর সেখানে তাদের নাম হয়ে গেছে সেটা রূপনারায়ণ। মানে রূপনারায়ণ ওখান থেকেই শুরু, রূপনারায়ণ নদীটা। তারপর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে গত 30-40 বছরে যেসব গাছ লাগানো হয়েছে তার যে কোনো চারটি লেখো। যেসব গাছ লাগানো হয়েছে সেগুলো কি কি? শাল, সেগুন, শিশু, মেহগনি। অনেকগুলো আছে, তার মধ্যে 4টি। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে পাওয়া যায় এমন 4টি বৃক্ষজাতীয় গাছের নাম লেখো। সেটা কি কি? মেহগনি, পলাশ, ইউক্যালিপটাস, সোনাঝুরি, এটা। তারপর পশ্চিমবঙ্গের 4টি নিত্যপ্রবাহ নদীর নাম কি? নিত্যপ্রবাহ নদী হচ্ছে গঙ্গা, তিস্তা, তোর্ষা ও মহানন্দা, ঠিক আছে? দেখো, এবার হচ্ছে গঙ্গা নদী কোথায় থেকে শুরু করে এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আর কি। সেটা হচ্ছে কি, শুরু করেছে কোথা থেকে? গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। এবার দেখো, হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় কেন? কারণ হরপ্পা সভ্যতার যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত, ঠিক আছে? এবং নদী ছিল তাদের মায়ের মতো, তাই। আর হরপ্পা সভ্যতাটাও ওই নদীর ধারেই গড়ে উঠেছিল। সেই জন্য তাই হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। সুন্দরবনে বেড়াতে গেলে তুমি কোন কোন নদী দেখতে পাবে? তার যে কোনো 4টি লিখতে বলেছে। সেটা হলো মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, ঠিক আছে? তারপরে সুন্দরবনের মাটির প্রকৃতিটা কেমন?
এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম আর কাদার ভাগটা বেশি। তারপরে পশ্চিমবঙ্গের অংশটায় কতগুলি দ্বীপ আছে এবং তার মধ্যে কতগুলিতে ঘন বন আছে, কোনো বসতি নেই। দেখো সেটাতে হচ্ছে 102টি দ্বীপ আছে পশ্চিমবঙ্গ অংশ, মানে পশ্চিমবঙ্গে 102টি দ্বীপ আছে, আর তার মধ্যে 48টা দ্বীপের যে ঘন বন, সেই 48 দ্বীপে ঘন বন আছে, সেখানে কোনো জনবসতি নেই। ঠিক আছে। সুন্দরবনের মাটির তলার জল নোনতা কেন? কারণ এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে এবং বনের পুরোটাই সাগরের খুব কাছে, এই কারণে। তারপরে দার্জিলিং জেলার উত্তর দিক কত উঁচু এবং জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা বা কত? ঠিক আছে। দেখো দার্জিলিং জেলার উত্তর দিক হচ্ছে 1500 মিটারের বেশি উঁচু, আর জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা হচ্ছে প্রায় 1000 মিটার। ঠিক আছে। এবার কোন কোন জেলার কোন অংশ নিয়ে তরাই অঞ্চলটা তৈরি, ঠিক আছে, গঠিত? সেটা হলো দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ ও কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর অংশ, এইটা নিয়ে হচ্ছে তরাই অঞ্চলটা গঠিত। ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 14টা প্রশ্ন। এইগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো প্রত্যেকে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি, তোমরা ওই চ্যানেলটাও দেখে নিও, ম্যাথমেটিক্স যে চ্যানেলটা, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, ওটা দেখে নিও এবং ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও, ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।